টিভি চ্যানেল ধরে আপনারা সত্য ঘটনা প্রকাশ করবেন বলে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। কিন্তু আপনারা জানেন এই অত্যাচারে বিভিন্ন পার্টির বিভিন্ন দলের কিছু ছোট ছোট নেতা নিয়ে এখানে অত্যাচার করে চলেছেন। আসলে আমরা এই দখলবাজ চাই না, এই জুলুম চাই না। আমরা চাই শান্তি। একটা দলের বাহানা দিয়ে এই জুলুমবাজ ঠিক নয়। আমরা জুলুমবাজদের বিরুদ্ধে আজকে সবাই মহল্লাবাসী এখানে উপস্থিত হয়েছি। এই দখলবাজ, এই হানাদারবাজ আমাদের মহল্লায় থাকতে পারবে না। এই শ্মশানের উপর বর্বর নির্যাতন ভাঙচুর যে করেছে তার শাস্তি এবং শ্মশানটা সনাতন ধর্মাবলম্বীদের ফিরিয়ে দিতে হবে। এই হচ্ছে আমাদের দাবি। আজকে এত বছর একটা ফ্যামিলিকে ধ্বংস করেছে, তার একটা বন্ধু একটা পাগল করে ফেলেছে। এই ফ্যামিলির জায়গা আজকে প্রায় 30-40 বছর দখল করে আছে। এই দখলদারের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই হচ্ছে আমাদের মূল দাবি। আমরা এই শ্মশান, বাড়ি, মসজিদ দখলকৃত জায়গা পুনরুদ্ধারের দাবিতে বিভিন্নভাবে সংগ্রাম পরিচালনা করে আসতেছি। এর মধ্যে আপনারা এর মধ্যে শুনেছেন আমরা মাননীয় ইউনো মহোদয়, অ্যাসিল্যান্ড, থানা প্রশাসন, প্রেস ক্লাব, ডিসি, এসপি এবং আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় সব জায়গায় আমরা আমাদের চিঠি দিয়েছি। আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি। আপনারা আজকে এই সাংবাদিকদের মাধ্যমে আমরা সারা বিশ্ববাসীকে জানাতে চাই, এই ধরনের বর্বর এবং নির্যাতনগুলো যে আচরণগুলো আমাদের এলাকাবাসীর প্রতি হয়েছে এতদিন পর্যন্ত, তার প্রতিকার আমরা আশা করি। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করি। আমরা মনে করি এই ধরনের সন্ত্রাসীদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিবে সেটা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবে না। জানেন শ্মশানের উপর, কবরস্থানের উপর যদি রাস্তা হয়ে থাকে, এটা এর বিচারটা আপনারা করবেন। কেন শ্মশানের উপর, কবরস্থানের উপর রাস্তা হবে? আজকে এখানে হচ্ছে, কালকে আরেক জায়গাতে হবে। তাহলে এরকম হলে দেশে কোনো থাকবে না, আইন থাকবে না। আমরা এর বিচার চাই, আমরা রূপন মাস্টারের বিচার চাই। কেন উনি দিনের দুপুরে 30-40 জন সন্ত্রাসী বাহিনী বিভিন্ন তাণ্ডব চালাইছে এখানে। প্রায় 3 মাস হতে চলল এই দখলদার পরিবারের বিরুদ্ধে, দখলদার সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা বিভিন্ন শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতা করার জন্য নানাভাবে উস্কানি দিয়ে যাচ্ছে। আজকে আমরা প্রত্যেকটা পরিবার এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা এখানে বাইরের কেউ আসিনি। আমরা প্রত্যেকে ওদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আমরা আমাদের স্বজনদের নিয়ে দাঁড়িয়েছি। আমরা এখানে ভাড়া করে লোক নিয়ে আসিনি। আমরা আমাদের মনের ব্যথাগুলো আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে সারা দেশবাসী, সারা বিশ্বের কাছে উপস্থাপন করতে এসেছি। আজকে প্রত্যেকটা পরিবার, আজকে হিন্দু মুসলিম যতজন এখানে উপস্থিত হয়েছে, প্রত্যেকটা একটা পরিবারের কাছে জিম্মি হয়েছে, একটা গোষ্ঠীর কাছে জিম্মি হয়েছে, একটা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েছে। জসিম যুবলীগের সাধারণ সম্পাদক ছিল, প্যানেল মেয়র ছিল। এই প্যানেল মেয়র থাকা অবস্থায়ও, সরকার ক্ষমতা থাকা অবস্থায়ও সে পৌরসভা থেকে বহিষ্কার হয়েছে। তারা গরিব দুঃখী, ওরা কিন্তু প্রায় 6 ঘন্টা পানির নিচে ছিল। এই পানির জন্য পানি যেতে পারে নাই, ও বন্ধ করে দিয়েছে। আমরা চাই এটা উঠবে, এটা নাচি হোক, আবার আগের জায়গায় ফিরে আসুক, নাচির জায়গায় নাচি থাকুক, পানির জায়গায় যাতে পানি যায়। আমরা এই দাবিটা আপনাদের কাছে জানাচ্ছি, সবার কাছে কর্তৃপক্ষের কাছে জানাচ্ছি।